হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস জানব। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এখানে 3 দিনব্যাপী বসে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা। তবে মেলা 3 দিন হলেও এর স্থিতিকাল থাকে প্রায় মাসব্যাপী। প্রতি বছর এই মেলায় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। সীতাকুণ্ড বাজার থেকে পূর্ব দিকে 3.5 কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এটি একটি জাগ্রত শিব মন্দির। সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় 1300 মিটার। চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন পূর্বাঞ্চলীয় অংশ। এ পাহাড় হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। সত্যযুগে দক্ষ যজ্ঞে সতীমাতা দেহ ত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন শিবকে শান্ত করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেছিলেন। এই মৃতদেহের 5 পিঠ ছেদন হয়েছিল। তার একটি অংশের মধ্যে সতীর বাম হস্ত পড়েছিল এই সীতাকুণ্ডে। যদিও কিছু কিছু ইতিহাস পর্যালোচনা করে জানা যায় 800 বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছার চেষ্টা করেছিলেন। সে সময় ত্রিপুরার শাসক রাজা ধন মাণিক্য এ মন্দির থেকে শিবের মূর্তি তাঁর রাজ্যে সরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। পৌরাণিক কাহিনী, বিভিন্ন ধর্মগ্রন্থ ও ইতিহাস সূত্রে জানা যায় এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। সত্যযুগে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। রাম সীতার বনবাসের কিছু চিহ্ন পাওয়া যায় সীতাকুণ্ডে। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। রয়েছে লক্ষণ কুণ্ড ও রামের ভক্ত হনুমান জির মন্দির। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ঐতিহাসিক কাল থেকে ইটের দেয়ালে চিহ্নিত করে রাখা হয়েছে এই সমস্ত পৌরাণিক স্থানগুলোকে। প্রাচীন কাল থেকেই এই স্থানটি হিন্দু ও বৌদ্ধদের কাছে খুবই পবিত্র স্থান। বর্তমান সময়ে এই স্থানটি বাংলাদেশের একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে। কিছুদিন যাবৎ এই স্থান নিয়ে কিছু ধর্মান্ধ মানুষ অপপ্রচার ও দ্বন্দ্ব বাঁধানোর পায়তারা করছেন। এমনভাবে চলতে থাকলে কোন একদিন এই জনপ্রিয় স্থান সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে যাবে। তাই সকলের ধর্মীয় স্থানকে সম্মান করুন এবং নিজেদের ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরুন। ধন্যবাদ। এমন আরও অবাক করা তথ্য পেতে আমাদের ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।